সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি হরিগোপাল রায় আজকে তোমাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে জাবেদা। আমরা ইতিপূর্বে জাবেদা সংক্রান্ত আমরা আমাদের হিসাব বিজ্ঞান ইকুয়েশনের উপর ভিত্তি করে কিছু জাবেদা আমরা করেছি। আমরা আজকেও তারই পুনরাবৃত্তি করছি। এখন কিছু কিছু জাবেদা আছে যে জাবেদাগুলি না করলে আমাদের অপূর্ণ থেকে যায়, সে কারণে আমাদের যে জাবেদাগুলি করার প্রয়োজন সেগুলো আমরা আজকে আলোচনা করছি। আমাদের জাবেদা হচ্ছে হিসাব বিজ্ঞানের একটি প্রথম পার্ট বলা যায়, যেটি না করলে আমাদের অনেক কিছুই অজানা থেকে যায়। সে কারণে আমাদের জাবেদাটাকে একদিকে বলা হয় প্রাথমিক বই বা দৈনন্দিন হিসাবের বই। এ কারণে আমাদের জাবেদাটা করা একান্তই প্রয়োজন, কারণ জাবেদা করতে না পারলে আমাদের কি করতে পারবো না, খতিয়ানগুলি করতে পারবো না। এ কারণে আমাদের জাবেদা সম্পর্কে সঠিক তথ্য জ্ঞানটি অর্জন করতে হবে, তাহলে আমরা খতিয়ানগুলি তড়িৎ গতিতে করতে পারবো। আবার খতিয়ান যখন করতে পারবো তখন রেওয়া মিল আমাদের ইজিলি করতে পারবো। সেই দিক থেকে আমরা আজকে যে আলোচনাটা করছি সেটা হচ্ছে যে কোনো কারবার করতে গেলে আমাদের মূলধনের প্রয়োজন হয়, যাকে ইংরেজিতে একটি প্রবাদ আছে, মানি ইজ দ্য ব্লাড অফ বিজনেস। মানব দেহের জন্য রক্ত যেমন অপরিহার্য, অনুরূপ যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান করতে যায়নি কেন যে জিনিসটির প্রয়োজন সেটা হচ্ছে মূলধন। এ কারণে ব্যবসা করতে গেলে যে কোন কোন কাজে কোন কোন মূলধনের প্রয়োজন হয় এবং এই সংক্রান্ত জাবেদাগুলি আজকে আমরা করব। নাম্বার 1, তাহলে আমরা এখানে করতেছি মূলধন সংক্রান্ত জাবেদা দাখিলা। 1, মিস্টার রবি নগদ 50,000 টাকা এবং 30,000 টাকা আসবাবপত্র নিয়ে কারবার শুরু করলেন। তাহলে এটির জাবেদাটা হবে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। তাহলে এখানে কি হলো, মূলধন অর্থাৎ আমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেল। আচ্ছা, তাহলে এখন আমরা বলতে পারি, আর যদি আমরা অনেকেরই বোঝার ক্ষমতা বা অনেকের মনে রাখার ক্ষমতা এক নয়, সে কারণে সে যদি মনে করে, এখানে একটি মনে রাখার বিষয়, যে কোনো ধরনের মূলধন সংক্রান্ত যদি কোনো প্রকারের লেনদেন থাকে, সে যদি মনে করে যে মূলধন হিসাব ক্রেডিট আর বাদ বাকি যা আছে সব ডেবিট, এটি হলো মনে রাখার একটা কৌশল। তাহলে এখানে মিস্টার রবি নগদ 50,000 টাকা এবং 30,000 টাকা আসবাবপত্র নিয়ে কারবার শুরু করলেন। তাহলে এখানে কি হলো, নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। এখানে কি হলো, নগদ অর্থ কারবারে এখানে নিয়ে আসলো, তারপর আসবাবপত্র কিছু টাকা নিয়ে এসে সে ব্যবসা শুরু করলো। তার এদিকে কি হলো, মালিকানা সত্ত্ব, দ্যাট মিনস মূলধন বৃদ্ধি পেল। আচ্ছা, 1, 2 কি করলো, কারবার করতে যে দেখা গেল যে মাঝপথে আরও কিছু অর্থের প্রয়োজন। কারণ কারবার তো আর থেমে রাখা যাবে না, আর যদি থেমে রাখা হয় তাহলে কি হবে, ডে বাই ডে আমাদের ব্যবসার মন্দাভাব চলে আসবে। এ কারণেই সে কি করলো, অতিরিক্ত মূলধন বাবদ আরও 30,000 টাকা আনয়ন করলো। তাহলে এক্ষেত্রে জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমরা ইতিপূর্বে বললাম যে যদি কারো বোঝার ধরনটা এরকম হয় যে আমার মনে থাকে না, তাহলে আমি কিভাবে মনে রাখবো, মূলধন সংক্রান্ত জাবেদা করতে যাই, তাহলে তাকে ডেফিনেটলি ভাবে মনে রাখতে হবে যে মূলধন সংক্রান্ত যত জাবেদা আছে মূলধন অলওয়েজ ক্রেডিট, আর বাদ বাকি যা আছে তা হলো ডেবিট। 3, ব্যক্তিগতভাবে ব্যাংকে জমা 20,000 টাকা ব্যবসায়ের ব্যাংক হিসাবে স্থানান্তর করা হলো। কারণ কোনো একজন কারবারের মালিক কি করলেন, তার অনেক টাকা আছে, সে ব্যক্তিগত টাকাটা কারবারের প্রয়োজনে কারবারের হিসাবে উনি স্থানান্তর করলেন, সেক্ষেত্রেও জাবেদাটা হবে। তাহলে কি হলো, কোথায় রাখছে, তার ব্যক্তিগত টাকা ব্যাংকে রেখেছে, তাহলে কি হলো, ব্যাংক হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে কি করলো, তার ব্যাংকে টাকা জমা রাখা হলো। আচ্ছা, তারপরে যেটি সেটা হলো স্ত্রীর গহনা বিক্রয় করে মালিক 15,000 টাকা ব্যবসা সরবরাহ করলেন। ব্যবসা করতে গেছে, আবারও ব্যবসার মন্দাভাব দেখা গেল, তখন কি করলেন, উপায়ান্তর না দেখে তিনি কি করলেন, স্ত্রীর একখানা গহনা ছিল, সেই গহনাখানা বিক্রি করলেন, বিক্রি করে 15,000 টাকা বললেন, সেটাও উনি কারবারে বিনিয়োগ করলেন মূলধন হিসাবে। সেক্ষেত্রে জাবেদাটা হবে কীরকম, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। যেহেতু
স্ত্রী বিক্রয়লব্ধ অর্থ কারবারে মূলধন স্বরূপ আনয়ন করা হলো। তাহলে এখানে আমরা মোটামুটি অতিরিক্ত মূলধন সংক্রান্ত বা মূলধন সংক্রান্ত আমরা 4টি এখানে জাবেদা করলাম। প্রতিটা জাবেদায় কিন্তু আমরা মূলধন ক্রেডিট পেয়েছি। দেখো 1 নম্বর জাবেদা এখানে আছে মূলধন হিসাব ক্রেডিট, 2 নম্বরেও আছে মূলধন হিসাব ক্রেডিট, 3 নম্বরেও আছে মূলধন হিসাব ক্রেডিট, 4 নম্বরে আছে মূলধন ক্রেডিট। তাহলে আমরা ইহাতে প্রতীয়মান করতে পারি যে মূলধন হিসাব অলওয়েজ ক্রেডিট, আর এনাদার যেগুলি আছে সেগুলো হবে ডেবিট। এটা হলো মূলধন সংক্রান্ত জাবেদা। এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো এখন মালিক কর্তৃক উত্তোলন সংক্রান্ত জাবেদা। এখন কারবার করতে গেলে অনেক সময় অনেক জিনিস কি করা হয়, উত্তোলনের প্রয়োজন হয়। সেক্ষেত্রে মালিক যদি ওই কারবার থেকে কোনো পণ্য সামগ্রী বা দ্রব্য সামগ্রী বা টাকা উত্তোলন করে, সেক্ষেত্রে জাবেদাটা কীরকম হবে সেইটাই আমরা এখন আলোচনা করব। তাহলে এখানে কি হলো, মালিক কর্তৃক উত্তোলন সংক্রান্ত জাবেদা নাম্বার 1। তাহলে ইতি কি করলো, নগদ 7,000 টাকা কারবার হতে উত্তোলন করলো। ধরে নিলাম একটি কারবারের মালিক, তার নাম হচ্ছে ইতি, উনি কি করলেন, নগদ কারবার থেকে 7,000 টাকা উত্তোলন করলেন। তাহলে এখানে কি করা হলো, উত্তোলন করলে টাকা কি হয়, এমনিতেই হ্রাস পায়। তাহলে এখানে কি হলো, উত্তোলন হ্রাস পেলে এই কারণে ডেবিট, পাশাপাশি নগদ অর্থ চলে গেল। তাহলে কি হলো, নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে। তাহলে এখানে কি করলো, মালিক উত্তোলন সংক্রান্ত জাবেদা। তাহলে এখানে কি করলো, ইতি নগদ 7,000 টাকা কারবার হতে উত্তোলন করলেন। তাহলে এর জাবেদাটা হবে কি, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখন যদি আমরা এই জাবেদাটারে আমরা খতিয়ান করতে যাই, যদি এই জাবেদাটা সঠিক না হয় তাহলে খতিয়ানটাও সঠিক হবে না। এই কারণে আমাদের জাবেদার উপর বেশি গুরুত্ব দিতে হবে। ঠিক আছে। 2, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন। এখন দেখা গেল মালিক কোনো এক সময় দেখা গেল তার নগদ টাকার খুবই প্রয়োজন, এখন দেখা গেল যে তার কাছে কোনো টাকা নেই। সেক্ষেত্রে কি করলেন, যে কারবার হতে কিছু টাকা উনি উত্তোলন করে তার ব্যক্তিগত প্রয়োজন মিট আপ করবে। তাই বলছে যে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করা হলো। তাহলে কোথা থেকে উত্তোলন করছে, ব্যাংক থেকে। তাহলে এক্ষেত্রে যদি আমরা মনে করি তাহলে এখানে দাতাটাকে ব্যাংক, আর উত্তোলন করলো কে, মালিক নিজেই। সে কারণে এখানে কি বলা যায়, যে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করলেন। তাহলে কি হবে, উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। আচ্ছা, ইতিপূর্বে যেমন আমরা কি করলাম, মূলধন সংক্রান্ত জাবেদা করলাম। মূলধন সংক্রান্ত জাবেদা করতে যায় দেখা গেল যে সমস্ত প্রকারের মূলধন ক্রেডিট হয়ে গেছে। এখানেও কিন্তু ওই পর্যায়ে কিছুটা পড়তেছে। দেখো আমরা এখানে প্রথম যে জাবেদাটা করলাম ওখানে উত্তোলন হিসাব ডেবিট ছিল, নগদান হিসাব ক্রেডিট। 2 নম্বরে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা হলো, এখানেও কিন্তু উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। 3, মালিক কর্তৃক বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন। এখন দেখা গেল মালিক নিজেই একটা পণ্য উত্তোলন করছেন, সেটা হলো বিক্রয় মূল্যে। তাহলে জাবেদাটা কি হবে, এখানে উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে কি আসলো, আগেরটাও ছিল উত্তোলন, পরেরটাও ছিল উত্তোলন, এখানে হলো উত্তোলন। যদি কেউ মনে করে যে আমি উত্তোলন সংক্রান্ত যত প্রকারের জাবেদা আছে এটা একেবারে শর্ট উপায়ে একটা ধরে রাখার একটা বুদ্ধি, সেটা হলো উত্তোলন সংক্রান্ত যত প্রকারের জাবেদা থাকুক না কেন উত্তোলন হিসাব সবসময় ডেবিট হবে। এখন দেখি নেক্সট কি আছে। তারপর আছে নাম্বার 4, মালিক কর্তৃক পণ্য উত্তোলন। এখন দেখা গেল মালিকের বড় কারবার, সেখানে উনি নিজে যায় দেখলেন যে একটি ফ্যান নতুন আসছে, ফ্যানটি তার খুব পছন্দ হলো এবং উনি মনে করলেন যে এই ফ্যানটা আমার প্রয়োজন। ম্যানেজার হয়তো তখন বুঝলো যে না, স্যারের খুব ইচ্ছা হলো, ফ্যানটা বোধহয় নেবে। সে কারণে মালিক কি ম্যানেজার কি করলেন, মালিককে পণ্যটা উনি দিয়ে দিলেন। কোন মূল্যে দেবে, এটার উপর আর কোনো কি ভ্যাটটা দিতে দিতে না, যে ক্রয় মূল্যে যা হয় তাই হবে। তাই যখন কি করলেন মালিক, তাহলে মালিক কর্তৃক পণ্য উত্তোলন করলে জাবেদা কি হবে, সেক্ষেত্রে উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। ঠিক আছে। এখানে আমরা যতটাই করতেছি সব কিন্তু উত্তোলন না ডেবিট হয়ে আসছে। এবারে আমরা যেটি করব সেটা হলো 5, ব্যবসার জন্য পণ্য বিক্রয় করে মালিক নিজের কাছে রেখে দিল। এখন দেখা গেল মালিক কি করলেন, অনেক একদিনে তো অসংখ্য লেনদেন হয়, এই লেনদেন সংক্রান্তগুলি কি করলেন, ব্যবসার জন্য পণ্য বিক্রয় করছে, করে যে 1 লাখ টাকা বা 2 লাখ টাকা বা 5 লাখ টাকা যেটাই হোক না কেন উনি ব্যাংক করার সুযোগ পান নাই, যার ফলে কি করলেন, মালিক তার ব্যক্তিগতভাবে ওটা নিজের কাছে রেখে দিলেন।
সেক্ষেত্রে জাবেদাটা কি হবে? সেক্ষেত্রে জাবেদাটা হবে উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যেহেতু বিক্রয় করছে, করে উনি তার ব্যক্তিগতভাবে রেখে দিয়েছিলেন, সেক্ষেত্রে এমনিতে আমরা তো জানি যে বিক্রয় হিসাব সব সময় ক্রেডিট হয়। সেক্ষেত্রে যদি আমরা মনে করি তাহলে উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দুটি লেনদেন সংক্রান্ত জাবেদা করলাম। প্রথমটি হলো মূলধন সংক্রান্ত জাবেদা। ওখানে আমরা পেয়ে গেলাম যে 4টি জাবেদা করেছে, ওখানে সব ক্ষেত্রেই কিন্তু মূলধন হিসাব ক্রেডিট হয়েছে। আর এখানে উত্তোলন সংক্রান্ত আমরা 5টা জাবেদা করেছি, এখানে এই 5টি জাবেদায় কিন্তু উত্তোলন হিসাব ডেবিট করেছি। তাহলে এখানে দুটো সহজ উপায় আমরা মনে রাখার সুবিধার্থে আমরা ধরতে পারি যে মূলধন হিসাব সবসময় ক্রেডিট আর উত্তোলন হিসাব সবসময় ডেবিট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের জাবেদাগুলো খুব গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ জাবেদাগুলি আমাদেরকে মনে রাখতে হবে। এইগুলি যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের কিন্তু খতিয়ান করতে খুব সহজ হবে। শিক্ষার্থীবৃন্দ, তো আমি তোমাদের অল্প একটু টাচ দিচ্ছি আগামী দিনের যে খতিয়ানগুলি করব, খতিয়ানগুলি কিভাবে করব তার উপর। সেক্ষেত্রে আমাদের কিন্তু জাবেদাগুলো খুব প্রয়োজন হবে। ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।